আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 30 ডিসেম্বর 14 পৌষ মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বহাল থাকছে সাইরং গুয়াহাটি এক্সপ্রেসের পুরনো সময়সূচি, হাইলাকান্দিতে উচ্ছ্বাস, 1 জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে বিস্তাডোম ট্রেন। আজকাল শিরিশপুর ফায়ারিং রেঞ্জে নিষেধাজ্ঞা। কাশ্মীরে হিন্দু মন্দির সংস্কারে বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা দিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা। উন্নাও ধর্ষণ মামলা, কুলদীপ সেঙ্গারের মুক্তি স্থগিত, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। দেহে শক্তি থাকতে অপরিচিতদের শান্তিতে থাকতে দেব না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসাম শঙ্কর আজানের নয়, শঙ্কর মাধবের, তথাকথিত ধর্মনিরপেক্ষদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। আরও 5 বছর দিন বিজেপিকে, অনুপ্রবেশ মুক্ত হবে আসাম, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ধমায় শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্রের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শিলচরে নববর্ষের প্রাক মুহূর্তে জোরদার সড়ক নিরাপত্তায় পুলিশের যৌথ অভিযান। এবং সর্বশেষ খবরটি হল সাদিয়া হত্যা মামলা, গ্রেফতার আরও এক অভিযুক্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। চাপের মুখে শেষমেশ সাইরাং রুটে ট্রেনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত থেকে পিছু হটল উত্তর পূর্ব সীমান্ত রেল। 15609 নম্বর গুয়াহাটি সাইরাং এবং 15610 নম্বর সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকছে। গত 24 ডিসেম্বর জারি করা এ সংক্রান্ত নির্দেশ সোমবার উত্তর পূর্ব রেলের তরফে প্রত্যাহার করা হয়। সোমবার সন্ধ্যায় গুয়াহাটির উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষে ডেপুটি সিওএম টিকে ভৌমিক লামডিং ডিভিশনের ডিআরএমকে এক পত্রের মাধ্যমে আগের নির্দেশ প্রত্যাহারের কথা জানান। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী 15609 ও 15610 নম্বর ট্রেন চলাচল করবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে। তবে একই পত্রে জানানো হয়েছে 15887 অথবা 15888 নম্বর গুয়াহাটি বদরপুর গুয়াহাটি বিস্তাডোম ট্রেনটি আগের নির্দেশ অনুযায়ী 1 জানুয়ারি থেকে স্থায়ীভাবে প্রত্যাহার করা হচ্ছে। বর্তমান সময়সূচি অনুযায়ী প্রতিদিন সাইরাং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে রাত 7টায় এবং পরদিন সকাল 8:30 গুয়াহাটি পৌঁছবে। অপরদিকে গুয়াহাটি থেকে সাইরাঙ্গের উদ্দেশ্যে ট্রেনটি প্রতিদিন রাত 7টায় ছেড়ে সকাল 8:30 সাইরাং পৌঁছবে। সোমবার সন্ধ্যায় এনএফ রেলের এই সিদ্ধান্তের খবর হাইলাকান্দিতে পৌঁছতেই উল্লাসে ফেটে ওঠেন বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের নাগরিকরা। রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতি, জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতি, বরাক বঙ্গ রাইজোর দল সহ একাধিক সংগঠনের উদ্যোগে রাত 8:30 নাগাদ শহরের নেতাজি সুভাষ চৌরঙ্গিতে হর্ষোল্লাস করা হয়। আতশবাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিতরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুশীল পাল, ভগবান দাস সারদা, রঞ্জিত ঘোষ, কল্লোল চৌধুরী, সুরজিৎ দাস, শামসুল হক বড়ভূইয়া সহ অন্যান্যরা রেল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। তাদের বক্তব্য, হঠাৎ করে ট্রেনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা জুড়ে যে আন্দোলন গড়ে উঠেছিল তারই ফল এই সিদ্ধান্ত পরিবর্তন। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে রেল কর্তৃপক্ষ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তারা। পরে মিছিল করে সংগঠনের সদস্যরা হাইলাকান্দি রেল স্টেশনে গিয়ে আনন্দ উদযাপন করেন। সেখানেও রেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সুশীল পাল, কল্লোল চৌধুরী, রঞ্জিত ঘোষ ও শামসুল হক বড়ভূইয়া। পরবর্তী খবর, আজকাল শিরিশপুর ফায়ারিং রেঞ্জে নিষেধাজ্ঞা। হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের 500 মিটার এলাকার ভারতীয় নাগরিক সংহিতার 163 ধারার অধীনে 30 ডিসেম্বর 31 ডিসেম্বর প্রতিদিন সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট সোমবার জারি করা এক আদেশে জানিয়েছেন,
হাইলাকান্দির সিআরপিএফ ব্যাটালিয়ন এবং শ্রীভূমির সিআরপিএফ ব্যাটালিয়নের গুলিচালনা মহড়ার জন্য আজ থেকে 31 ডিসেম্বর প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে এই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না। পরবর্তী খবর, কাশ্মীরে হিন্দু মন্দির সংস্কারে বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ দিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা। দেশ জুড়ে বিভাজনের রাজনীতি যখন ক্রমশ জোরালো হচ্ছে, তখন কাশ্মীরে দেখা গেল সম্প্রীতির এক ব্যতিক্রমী ছবি। জম্মু কাশ্মীরের বার্নিহালে হিন্দু মন্দিরের সৌন্দর্যায়নের জন্য নিজের বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ করলেন ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক সাজ্জাদ শাহিন। বানিহালের শ্রী রাধাকৃষ্ণন মন্দিরের সংস্কার ও উন্নয়নের কাজেই এই অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার শ্মশানঘাট নির্মাণের জন্য আরও 2 লক্ষ টাকা বরাদ্দ করেছেন বিধায়ক। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই উন্নয়নমূলক কাজ শুরু হওয়ার কথা। মুসলিম বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বানিহালের বাসিন্দারা। তাদের মতে এই সিদ্ধান্ত শুধু ধর্মীয় পরিকাঠামোর উন্নয়ন নয়, দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও দৃঢ় করবে। স্থানীয়দের একাংশের বক্তব্য, এ ধরনের পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বাস্তব উদাহরণ তৈরি করে। এক বাসিন্দা বলেন, এই উদ্যোগ মানুষকে কাছাকাছি আনবে এবং বিভেদের রাজনীতির বাইরে গিয়ে ঐক্যের বার্তা দেবে। পরবর্তী খবর, আমার দেহে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ আসামে অপরিচিতদের শান্তিতে থাকতে দেব না। সোমবার নগাঁওয়ের বরদুয়া থানায় দাঁড়িয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বরদুয়া থানায় সোমবার শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্র উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে অচিনাকিদের চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কংগ্রেসেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, অপরিচিতদের দখলে থাকা অসমীয়াদের 1,45,000 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এখনও আরও অনেক বাকি। আমার দেহে যতদিন শক্তি থাকবে ততদিন আমি অপরিচিতদের শান্তিতে থাকতে দেব না। অসমীয়াদের কাছে মুখ্যমন্ত্রীর জোরালো আহ্বান, অপরিচিতদের কাছে জমি বিক্রি করবেন না, অপরিচিতদের চাকরি দেবেন না, অপরিচিতদের ধর্মীয় স্থানে প্রবেশ করতে দেবেন না। তাহলে 1 দশকের মধ্যে অসমীয়ারা মহাশক্তিতে পরিণত হবেন, তা কেউ আটকাতে পারবে না। অপরিচিতদের প্রতি মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, অপরিচিতরা যত শীঘ্রই সম্ভব অসমীয়াদের জমি ছেড়ে দিন, না হলে এই সরকার রেহাই দেবে না, অসমীয়ারা রেহাই দেবেন না। এখন অসমীয়া জাতি জেগে উঠেছে। ভাষণে মুখ্যমন্ত্রী কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। কংগ্রেসই অপরিচিতদের আসামের ভূমি দখলের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বরদুয়া থানে শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্র উদ্বোধনের দিনটি অসমীয়া জাতির জন্য পবিত্র দিন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, অনুপ্রবেশ ইস্যুতেই আসামে বিজেপির জন্য ভোট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নগাঁও জেলার বরদুয়ায় বরদুয়া থানায় দাঁড়িয়ে অসমবাসীদের প্রতি অমিত শাহের আহ্বান, আসামে ফের বিজেপি সরকার গঠন করুন, আমরা আসামকে অনুপ্রবেশকারী মুক্ত করব। বিজেপি শুধু আসাম নয়, সারা দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়াবে। অনুপ্রবেশকারীরা আসাম ও দেশের সুরক্ষার জন্য এক বড় হুমকি। সোমবার বরদুয়া থানায় শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্রের উদ্বোধন করে এক ভিড়ে টাসা জনসভায় ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসকে তুলোধনা করেন। তিনি বলেন, কংগ্রেসই আসামে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল। অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে দেখে কংগ্রেস। অনুষ্ঠানে ভাষণের শুরুতে অমিত শাহ শ্রীমন্ত শঙ্করদেব এবং মাধবদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পাশাপাশি আসামের অন্যান্য মহাপুরুষ, সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামীদেরও স্মরণ করেন। তিনি বলেন, এক সময় অনুপ্রবেশকারীদের দখলে ছিল শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান। অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করেই বরদুয়া থানে শঙ্করদেবের এই সুবিশাল আবির্ভাব ক্ষেত্র নির্মাণ করা সম্ভব হয়েছে। বেদখলকারীদের কাছ থেকে ভূমি উদ্ধারের জন্য তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডালাও প্রশংসা করেছেন।
অমিত শাহ বলেন, আসাম সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়েছেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। মহাপুরুষ শঙ্করদেব মানবতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে গেছেন। বরদুয়া তার শুধু একটি নামঘর নয়, আসামের সব জাতি জনগোষ্ঠীর সমন্বয় ছিল সামগ্রিক ভক্তির স্থান। তিনি বলেন, গোপীনাথ বরদলৈ না থাকলে আসাম ও উত্তর পূর্বাঞ্চল ভারতের অঙ্গ হয়ে থাকত না। গোপীনাথ বরদলৈর কারণে আসাম ও উত্তর পূর্বাঞ্চল ভারতের অঙ্গ হিসেবে রয়েছে। পরবর্তী খবর, শিলচরে নববর্ষের প্রাক মুহূর্তে জোরদার সড়ক নিরাপত্তায় পুলিশের যৌথ অভিযান। ইংরেজি নববর্ষের প্রাক প্রস্তুতির মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও সড়ক পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে বিশেষ চেকিং পরিচালিত হয়েছে। ছোট বড় গাড়ি, অটোরিকশা ও বাইক চালকদের থামিয়ে মুখে ব্রেথ অ্যানালাইজার মেশিন লাগিয়ে মদ্যপান করে গাড়ি চালানোর অনুসন্ধান করা হয়েছে। এই অভিযানে কাছাড় পুলিশের ট্রাফিক শাখার কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। চেকিংয়ের মূল উদ্দেশ্য হল নববর্ষের উৎসবমুখর পরিবেশে মদ্যপান সম্পর্কিত সড়ক দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। কাছাড় পুলিশের এক কর্মকর্তা জানান, নববর্ষের আগে অনেকেই অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালান, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে ওঠে। এই চেকিংয়ের মাধ্যমে আমরা চালকদের সচেতন করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই অভিযানে বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয়েছে এবং কোনো গুরুতর লঙ্ঘন পাওয়া গেলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া হেলমেট না পরা বাইক ও স্কুটার চালকদেরও আটক করে পুলিশ কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন। কয়েকজনকে স্থানেই হেলমেট পরার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীতে নিয়ম মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। এক চালক বলেন, পুলিশের এই উদ্যোগ ভালো, এতে আমরা নিজেরাই সচেতন হচ্ছি। কাছাড় জেলায় গত বছর নববর্ষকালে মদ্যপান সম্পর্কিত কয়েকটি দুর্ঘটনায় জীবনহানি ঘটেছিল, যা এই চেকিংয়ের পটভূমি তৈরি করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, এই ধরনের চেকিং শহরের বিভিন্ন স্পটে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী খবর, সোনাইর পূর্ব সোনাই এলাকার হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে সংগঠিত দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ঘটনায় কচুদরম থানার পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই নিয়ে মামলায় মোট 5 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাবুদ্দিনের ছেলে আমিনুল আহমেদকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পেশ করা হলে আদালত হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, এর আগে গত 19 ডিসেম্বর শুক্রবার রাতে কচুদরম থানার পুলিশ অভিযানে 4 অভিযুক্ত রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলী ও শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। ঘটনার বিবরণ অনুযায়ী গত 15 ডিসেম্বর সোমবার রাত 10:30 নাগাদ পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজার এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে প্রতিবেশী এক পক্ষের মামলায় প্রতিপক্ষের 9 জন আহত হন। ওই সংঘর্ষে দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার গুরুতর আহত হন। আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 17 ডিসেম্বর বুধবার রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সাদিয়া আক্তারের মৃত্যু হয়। সংঘর্ষে তার ভাই শুয়েব আহমেদ ও কাকা আব্দুল গফুর গুরুতর আহত হন। বর্তমানে শুয়েব কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং আব্দুল গফুর এখনও চিকিৎসাধীন রয়েছেন। সাদিয়ার মৃত্যুর খবর বৃহস্পতিবার সকালে এলাকায় পৌঁছাতেই হাতিখাল বাজার ও আশেপাশে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত এবং ঘটনায় জড়িত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সন্ধ্যা 6টায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সাদিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।